কেমন ভেঙেছে দোষ দেব আর আমি দোষ দেব না না কাজটা ঠিক হয় মনের মানুষ মনে ভেঙেছে দোষ দেব আর দোষ দেব কি ভাইয়া দিল তো আব্বু মাছটা পিছনে গুইজা। আমি ওই জন্য একদিন এর আগের ভিডিওতে বলেছিলাম, বেশি দিন হয়নি, একদিন আগের ভিডিওতে, যে আপনারা যতই লাফান যতই ঝাপান না কেন, যত ঈদের সেলিব্রেট করুন না কেন, শেষে কিন্তু আপনাদের কপালে কষ্ট আছে। কেন? গোয়ায় কিন্তু আপনাদের বম্বু দেবে। এক্স্যাক্টলি সেটাই হলো। আর এখানে কাদার তো কিছু নেই। কেন? খেলাই হয়েছে বাপ বেটায়, সেখানে পুত্র হারুক বা পিতা হারুক, লজ্জার কিছু নেই, কান্নারও কিছু নেই। কথাটা ঠিকই বলেছেন। এখানে বাবা হারলেরও বেটার জিত, বেটা হারলেরও বাপের জিত। সেম কেস তো এখানে হয়েছে। তবে আমার এখানে ডাউট হচ্ছে আপনাদের আল্লাহকে নিয়ে। কেন? আপনারা যে আল্লাহকে এতবার ডাকলেন, আল্লাহর কাছে যে দোয়া চাইলেন যে হে আল্লাহ আমাদের বাপের বিপক্ষে জয়ী করে দিও, সেটা তো করলো না। খুব দারুণ লজ্জার ব্যাপার। কি আর করবেন বলুন? আপনাদের যে কাপ দেবে, আপনারা কাপটা নেওয়ারও যোগ্যতা রাখেন না। কি আশ্চর্য কথা! কত সুন্দর করে ভারত ম্যাচটা হেরে গেল, আপনাদের ফাইনালে যে উঠিয়ে দিল, যে ফাইনাল ম্যাচটা জিতে অন্তত আপনারা একটা কাপের তো মুখ দেখবেন। মানে কি বলবো, যাই হোক 22 বছর পর একটা কোথায় ফুটবলে ম্যাচ জিতে, তাও যেটা সম্পূর্ণ ক্রেডিট যায় হামজার দিকে, সেম ভাবে ক্রিকেটের দিকেও যদি একটু এত সুন্দর একটা বড় সুযোগ করে দিও, সেটাকেও হাতছাড়া করে দিলেন। তো ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादरचोद के बच्चे। লাইফে আপনাদের দ্বারা কিচ্ছু হবে না, একটা বলদ দিয়েও মাঠের হাল টানা যায়, কিন্তু আপনাদের দিয়ে কখনো কোনো ম্যাচ জেতা যায় না। এইরকমই হবে, আমি আর কি বলবো। কি রে আমিন ভাই, না কি হয়েছে? কারে পানি দিস, কি হয়েছে? না খেয়ে বসিস তো না ভাই, এই যে বাংলাদেশে খেলা দেখি বাবু ইয়া গফুরুর রহিম, কি হয়েছে? প্রেসার উঠে গেছে ভাই। ইন্ডিয়ার লগে এইভাবে হয়েছিল, আজকে এইভাবে গতকাল তো বড় বাবু মেডিকেল নিয়ে গেছি, ভিডিও দিছি। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। এই ভিডিওটা বানানোর সময় কোনো কষ্ট হয়নি। ইন্ডিয়াকে চোদার জন্য কোনো উদাহরণ লাগে না, কোনো সংজ্ঞা লাগে না ভাই। যেখানে পা সেখানে চোদো, আমরা ইন্ডিয়া চুদি। চল বজড়ি কে। এই ভিডিওটাও বানানোর সময় কোনো কষ্ট হয়নি। এফসি কাপ আমাদের জেতার দরকার না, ইন্ডিয়াকে হারাতে। ইন্ডিয়াকে হারানোর অনুভূতিটাই ভিন্ন। হামজা চৌধুরী আজকে গোল করলে আনন্দে উল্লাসে স্টেডিয়াম ফিরে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটাও বানানোর সময় কোনো কষ্ট হয়নি। আর এই ভিডিওটাও বানানোর সময় কোনো কষ্ট হয়নি। এক কথা, ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। মুখে যা এসেছো বলে গিয়েছো। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আপনাদের এই ঈদের সেলিব্রেশন ক্ষণিকের, কারণ আমরা জানি বা আপনাদের ভালোভাবে দেখেছি যে আপনারা কোনো কিছু পাওয়ার যোগ্যতাই রাখেন না। ব্যতিক্রম হয়ে গেছে, আল্লাহ ঘুম থেকে উঠে দেখেছে, তাই মনে হয় হয়ে গেছিল। আপনারা যে কাপ নেবেন বা কাপ পাবেন, তার জন্য তো ভাই যোগ্যতা লাগে। আপনাদের সেই যোগ্যতাটা কি আছে? চলুন দেখিনি আপনাদের মতো আরো লোক কি কি বলে। ইন্ডিয়াকে চোদার জন্য কোনো উদাহরণ লাগে না, কোনো সংজ্ঞা লাগে না ভাই। যেখানে পা সেখানে চোদো, আমরা ইন্ডিয়া চুদি। যদিও ভাই এটা সত্য কথা যে আজকের দিনে ভারতের সাথে পাকিস্তান বলুন বা বাংলাদেশের বলুন, কোনো কম্পারিজন হয় না। ঠিক বলেছিস। কম্পারিজন করাটাও বোকামি, কারণ কম্পারিজন হয় লেভেলে লেভেলে। ঠিক বলেছো। সেখানে ভারতের সাথে পাকিস্তান আর বাংলাদেশ দুটো একসাথে মিলেও কোনো কম্পারিজন আসে না। সেই দিনের কথা দেখে আজকে আমারও অনেক অনেক বলতে ইচ্ছা করছে যে বাংলাদেশ পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল হারলো, তার জন্য আমার এতটা খারাপ লাগছে না। ও আচ্ছা, জানি খারাপ লাগারও তো কথা নয়, কারণ যতই হোক অবৈধ আব্বু বলে কথা। তাহলে প্লিজ জানান যে খারাপ তাহলে এখন কোথায় লাগছে? খারাপ লাগছে রিপন মন্ডল, সাকলাইন মুস্তাক এবং হাবিবুর রহমান সোহানের জন্য। আচ্ছা, টুর্নামেন্ট জুড়ে এত দুর্দর্শ পারফর্ম করার পরেও বাংলাদেশের হয়ে তারা ট্রফিটা জিততে পারলেন না। বড্ড আনলাকি তারা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। বাংলাদেশ দল হারলেও তাদের আমি সেলুট জানাই। বাংলাদেশ হালারা তো পুরো নিরাশ করে দিল আমাদেরকে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। বাঙালি আমাদের দন খেলছে, ফোলারা কষ্টে মষ্টে ডড করছে, ডড করে আসি সুপার ওভার উঠছে, সুপার ওভার আমার হারে গেছে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।
মাত্র 6 রান করছে। অবশেষে পাকিস্তান আমাদের থেকে কাপ নিয়ে গেল আর কি। মিউজিক 2012 সালে এশিয়া কাপে কাঁদাইছে পাকিস্তানের বড় ভাইয়েরা। আরে কাংলু, ওটা তোদের বড় ভাই না, বল ওটা হচ্ছে তোদের 2025 সালে আইসা কাঁদাইলো এশিয়া কাপে পাকিস্তানের ছোট ভাইয়েরা। ভাই আমাদের কি শুধু কাঁদতে কাঁদতে দিন যাবে? আমরা কি কখনো কাপ জিততে পারবো না? ভাই। তোদের জন্য এই চা খাওয়া কাপে যথেষ্ট, খেলায় জিতে আর কাপ নেওয়া লাগবে না। যেভাবে তোরা খেলিস আর যা তোদের পারফরমেন্স আর যা তাদের উইনিং রেট, অল ওভার যদি সবকিছু এক জায়গায় আনা হয়, দেখলে বোঝা যায় যে তোরা কতটা ম্যাচ জিতে কাপ জিতে আনার ক্ষমতা রাখিস। ভাই, তোদের জন্য চা খাওয়ার কাপে যথেষ্ট। আর বর্তমান সময়ে তোদের দেশের সুদখোর পিচার ছোট লোক ইউনুস চাচাকে ধন্যবাদ জানায়, যেন আরো কয়েক বছর সরকার হিসাবে ক্ষমতায় থাকে, তাহলে আর কয়েক বছরে তোদের দেশের উন্নতি গোটা বিশ্বের সামনে জ্বলজ্বল করবে। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে গাজীপুরের কুটির শিল্প মেলা চলছে, সেখানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপোদেরী রাখা কাঠ মোল্লারা গিয়ে ভাঙচুর করছে। অপর সাইডে আপনারা আরেকটা ভিডিও দেখবেন, সেই ভিডিও ক্লিপটা আমি আপনাদের শো আপ করবো। সেখানে দেখতে পাবেন তাদের ধর্মে তাদের জাতিগত ভাই বাউল বলে তাদের উপর উদুম কেলান কেলাচ্ছে। একবার ভাবুন তো, এইভাবে এরা বলে কিনা কাপ জিতবো। ভাই, এইসব করে কিচ্ছু হবে না। আপনাদের দেশের যা সিচুয়েশন আর আপনারা যা শুরু করেছেন, দেশের উন্নতির চরম। আপনাদের দেশ তো উন্নতি অবশ্যই করবে, তবে সেটা উপরের দিকে নয়, নিচের দিকে নামাতে। এরাই আবার বলে কিনা শান্তির বাণী শান্তি বিরাজ করবে। ভাবুন, যে দেশে নিজের ঘরের ভেতরে কাঠমোল্লারা নিজেদের জাতিগত ভাইকে মারতে ছাড়ে না, এদের হাত থেকে অন্য বিধর্মী বা সনাতনী বা সংখ্যালঘুরা কি করে বাঁচে? নাই নাই করে আজকে গোটা বিশ্বে এদের 57টি কান্ট্রি আছে। আমাদের এই রিজনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, অন্যদিকে সিরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, এই সমস্ত দেশগুলোতে বিন্দুমাত্র শান্তি নেই। একবার ধরেই নিন বা জাস্ট ইমাজিন করুন, গোটা বিশ্ব থেকে যাদেরকে এরা কাফের বলে, এরা যদি গায়েব হয়ে যায় বা নিঃস্ব হয়ে যায়, তাহলে পৃথিবীর কল্পনাটা বা পৃথিবীর দৃশ্যটা কেমন হতে পারে? গোটা বিশ্বে মারামারি, খুনোখুনি, জঙ্গিবাদ সমস্ত কিছু এদের হাতে থাকবে আর এরাই করবে। এরা আবার বলে কিনা শান্তি বয়ে আনবো। ভাই, এদের কথা শুনলেও হাসি পায়। আমার মনে হয় কখনো কখনো যে ক্যান্সারের থেকেও ভয়াবহ হচ্ছে এরা। ক্যান্সারকেও একটা টাইমে দমিয়ে দেওয়া যাবে বা দমিয়ে রাখা যায়, কিন্তু এদেরকে নয়। এরা যেভাবে বেড়ে চলেছে, এরা ক্যান্সারের থেকেও অতীব ভয়ঙ্কর। যেটাই হোক, প্রসঙ্গ ওইদিকে গেলে আরো কথায় অনেক দূর চলে যাবে, অনেকের খারাপ লাগতে পারে। প্রসঙ্গ আমার ওটা নয় ভাই। এইভাবে করে দেশকে কখনো আগানো যায় না। একটা খেলায় কাপ জেতা বা ম্যাচকে বের করে কাপ আনা, এই যে খুশি, এটা থাকে সারা জীবনের। কিন্তু ব্যতিক্রম 22 বছর পরে কোনো একটা ম্যাচ জেতার খুশি থাকে ক্ষণিকের, ঈদের আনন্দ একদিনের। কিন্তু একটা কাপ যখন জিতবেন, ওই যে কাপ জেতার আনন্দ, সেটা থাকে সারা জীবনের। কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন। দেশের যা কন্ডিশন, এইভাবে কখনো হয় না। একটা দেশকে খেলায় এগিয়ে যেতে হলে শিক্ষার সাথে সাথে প্র্যাকটিস, শিক্ষা, সংস্কৃতি, ধৈর্য, আরও অনেক কিছু লাগে। আপনাদের কোনো কিছু নেই। এই সত্যি কথাটা বলতে আমার এতটুকু দ্বিধা নেই। যে বাজারে আজ থেকে কয়দিন আগে বড় বড় ওয়ার্ড করে বলেছিল ইন্ডিয়া ফাক ইউ, আজকে তাদের বলতে চাই বাংলাদেশ পাকিস্তান। যদিও বর্তমান সময়ে আমাদের সাথে বাংলাদেশের কোনো কম্পারিজন বাঁধে না বা কম্পারিজন চলেই না। বর্তমান সময়ে পাকিস্তান বা বাংলাদেশ, এদের দুজনের কারোর সাথে কম্পারিজন চলে না। তবুও বলে দিলাম, যেটাই হোক, এই পরিস্থিতি নিয়ে কোনো খেলায় আপনারা ম্যাচ থেকে বেরিয়ে আসতে পারবেন না। যেটা জিতবেন সেটা হচ্ছে ব্যতিক্রম। মানুন, খেলায় হার জিত আছে। আমরা হারটাকেও যেমনভাবে মানি, এক্স্যাক্টলি ভাবে জিতটাকেও মানি। আর আমাদের অহংকার করা আমাদের চলে। অহংকার করার মতন আমাদের অনেক কিছু আছে, কিন্তু আপনাদের অহংকারের মতন কিছুই নেই।